হ্যালো গাইজ, ফিল্ড এসে গেছে। আমরা এই শুরু হলো আজকের থেকে এই কালীঘাটের ব্রিজ। আমি চলেছি এদিকে। আমার দুই বন্ধু এসছে আমাকে নিয়ে যেতে, এগিয়ে দিতে। आज कमाएगा कल खाएगा, अपने मेहनत पे भरोसा रख, प्यार तो बाद में भी हो जाएगा। আমরা হাওড়া স্টেশনে এসে গেছি। এই সবাই এসে গেছে, এই 22 নম্বর স্টেশন। এই যে রিলস ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, এই ট্রেন এখন আসছে, লোকজন দেখা হচ্ছে। হ্যালো গাইস, আমরা পেয়ে গেছি ব্লগার কাঞ্জিকে। ইয়ো, আমরা দুজনেই ব্লগ করছি। উই আর দ্য রিলার টিম। আমরা হচ্ছে রিলার টিম, সবাই আছে উপস্থিত। এই যে হাওড়া স্টেশন। হ্যালো গাইস, হাওড়া স্টেশন এসে গেছি। এবার ব্লগ এখান থেকে কন্টিনিউ হচ্ছে। এখন 12 দিন ধরে অনেক কিছু চলবে, সব কিছু দেখা যাবে এই চ্যানেলে। দেখতে থাকুন, সাথে থাকুন, আর সাবস্ক্রাইব করুন। এইদিকে আমাদের সবাই দেখিয়ে দিই। হাই হাই গাইস, হাই 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 সবাই হাই বলো। হাই আমরা সবাই হাওড়া পৌঁছেছি। সবাই হাই হাই হাই। ইয়ে, এরপর ট্রেনে ওঠা বাকিটা। আকাশ আকাশ ওয়েলকাম গাইস, ব্যাক টু মাই চ্যানেল। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখন বাজে 6:45। তো আমি চিকনা হয়ে গেছি আবার। চিকনা হয়ে গেছি। গরু চলে দিকে ভিডিও করছি, ব্লগ হচ্ছে, ব্লগ। ঠিক আছে, পরে কন্টিনিউ করছি। হাই হাই গাইস, আমরা এখন ট্রেনে উঠছি। আমরা এখন ট্রেনে উঠবো। ভিডিও করছি। আমরা এখন ট্রেনে উঠবো গাইস। স্টার্ট। এই ক্যামেরা নিয়ে নিচ্ছি। হাই গাইস, আমরা এখন এসেছি ঘাটশিলা স্টেশনে। We are very much excited. You can see the. Hey, hi guys, we are very excited. Very excited. আমি জানি জুনিয়ররাই দেখে কোনো লাভ নেই। এত ফর্সা কেন? এত ফর্সা কেন? पूरे सुपरस्टार 472। কথা কজন মাগবে সে জন। তোমার দেখা নাই।
চুপ করে প্যালেসটা এত বড় জায়গা, এত বড় ক্যাম্পাস, আমরা একটু এক্সপ্লোর করতে এসেছি। এই যে পেছনে এত গাছপালা, কালকে দিনের বেলা আবার দেখাবো। এই আমরা সবাই এক্সপ্লোর করতে এসেছি। এই আফতাব, সাগর, অন্তরীপ, আকাশ, নৈতিক, এদিকে একটু অন্ধকার, ঠিক আছে অসুবিধা নেই, তবু আমরা ঘুরছি কারণ সবাই সবার রুমে, আমরা এক্সপ্লোরার যেহেতু একটু বেশি, একটু এক্সপ্লোর করছি। আর কেউ কিছু বলতে চাও? কেউ কিছু বলতে চাও কি? কেউ কিছু যদি বলতে চাও একটু বলতে পারো। আমি বলতে পারছি যে ফার্স্ট ফিল্ডে যেটা মজা হয়েছিল, এবার সবে অনেকটা সেপারেট হয়ে গেছে, এবার সেই মজাটা পাচ্ছি না, নাচ হচ্ছে না। একটু বেশি ঠান্ডা বলে, হ্যাঁ বেশি ঠান্ডা বলে সবাই গরম হওয়ার চেষ্টা করছে ঘরে বসে। মানে কি গরম জল খেয়ে, তাই না? হ্যাঁ গরম জল করে ফেলেছে অলরেডি একবার। আচ্ছা, বেসিক্যালি জায়গাটা খুবই সুন্দর। এই এত বড় প্লেস, মানে মাইথনে ঘুরেছিলাম, মানে একটা ছোট ক্যাম্পাস ছিল। হ্যাঁ ক্যাম্পাস কি বলবে এটা বল। এই তো ভালো ভালো জায়গাটা, দুটো হোটেল একদম পাশাপাশি, খুবই সুন্দর সুন্দর রুম। এই যে একটু ব্যাক ক্যামেরা ঘোরানো যেতে পারতো, রোটেট করি। এই যে আমরা চলছি, গোটা জায়গাটা ঘুরে আসছি একটু রাস্তা দিয়ে। আরে এই হচ্ছে আমাদের বনবিথি। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যাদের ঘরে ভালো ভালো খাবার আছে। হ্যাঁ এখানে মাছ চাষ হচ্ছে, তারপরে এই চৌবাচ্চা আছে অনেক, তারপরে আর খরগোশ আছে, অনেক ভালো এনভায়রনমেন্টটা ভালো। হ্যাঁ এ ভাই ভিডিও এখানে একটা ভালো ফাউন্টেন আছে, ভালো বেশ। ব্যাপারটা এখন চলছে না কিন্তু ব্যাপারটা খুব ভালো। কালকে আমরা আবার ঘুরে চলে এসেছি এখানে। এবার আমরা ধীরে ধীরে কেডি প্যালেসের দিকে একটু যাব। আমরা কেডি প্যালেসের দিকে যাচ্ছি। এই আমরা সিঁড়িটাকে ইউজ করতে পছন্দ করি না, হ্যাঁ আমরা স্লিপার দিয়ে যাই। আমার মাউন্টেন ডিউ মোমেন্টস। আরে চল 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 চল, স্লিপ খায় কেন? আপনারা আমার জুতা দেখতে পাচ্ছেন, মুখে যেত। এই যে একটা, আরে এই এত বড় ক্যাম্পাস, মানে এটা দেখে একটা, যেটা আমাদের কলেজে নেই, এখানে থাকলে একটা আলাদা ব্যাপার হয়ে যায়। এইখানে যে খাবারের ব্যবস্থা হচ্ছে ধীরে ধীরে, কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আর হ্যাঁ অনেক কিছুই আছে, ডাল, আলু ভাজা, ফুটি আছে, ঠিক আছে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এদিকে জলের ব্যবস্থা, একটা অ্যাকোরিয়াম আছে, এদিকে একটা মাছ চাষের ব্যবস্থা আছে এখানে। এদিকে আয়ুষ্মান জল ভরছে। হ্যালো আয়ুষ্মান, ব্লগ হচ্ছে, কিছু বলো যদি কিছু বলতে চাও। কেমন এক্সপিরিয়েন্স আজকের একদিনের ফিল্ডে? আয়ুষ্মান একটা সেক্সি হাফ প্যান্ট পরেছে। কিন্তু মজা হচ্ছে হ্যাঁ। না ভাই, এই একটা সুন্দর অ্যাকোরিয়াম, খুব ভালো। এবার চলো আমরা ধীরে ধীরে এই সম্প্রীতি এখানে ধীরে ধীরে আমরা কেডি প্যালেসকে এক্সপ্লোর করতে যাচ্ছি। চলো, এই হচ্ছে কিচেন। ভালো সবকিছু এখানকার, খুবই ভালো। এবার আমরা ধীরে ধীরে আমাদের এই প্যালেসের মধ্যে, ম্যানশনের মধ্যে ঢুকছি। দিকটা এরকম। আচ্ছা, সাগরদের রুম এক্সপ্লোর করা হয়নি। আচ্ছা 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 আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাগরদের রুম, বাথরুম। এটা কার ভাই? ওকে, কথা বলছে, ঠিক আছে। আমরা একটু ওপরটা এক্সপ্লোর করে আসি, চলো। অনেক কিছু আছে। এই কটা 9:30 বাজতে, ব্লগটা একটু ফিকা ফিকা লাগছে। এদিকে হচ্ছে শক্তি, অরিজিৎ ঘোষ। দেখি একটু ব্লগে কিছু বলে দাও, কিছু বলতে চাও, একদিনের এক্সপিরিয়েন্স যদি কিছু বলতে চাও। শক্তি কিছু বলতে চাও, ঠিক আছে। আর একটু রুমটা একটু এক্সপ্লোর করে আসি আমরা। না না ঠিক আছে ঠিক আছে, সব রুমগুলো একই ব্যাপার, অসুবিধা নেই, ঠিক আছে। আমরা উপরের দিকে একটু এক্সপ্লোর, চল ওপরে চল, ওপরটা একটু এক্সপ্লোর করে আসি। ডাকছে ওপরে আসছি। এই এখানে অবস্থা আছে, এটা খুবই ভালো। তারপরে এদিকে কিছু প্রফেসরদের রুম আছে, গেলাম না।
এইদিকে হচ্ছে আরেকদের রুম আছে, এগুলো খুব ভালো। এখানে নৈতিক দরজা খুলছে না, আমাদের রুম, ঠিক আছে। জানলা দিয়ে নিচের গ্রাউন্ড দেখা যায়। এই দরজা খুলে ফেলেছে এই মহাশয়। এতক্ষণ ধরে রুমে কি করছিল জানা নেই। আমাদের রুমের একটা অ্যাস্থেটিক ব্যাপার রয়েছে, সেটা লাইটটা কোথায় গেল? হ্যাঁ মেরি জান, হ্যাঁ এই দেখো আলাদাই অরা তৈরি হয়েছে, তাই না? এইদিকে একটা আলো জ্বাললে ব্যাপারটা আরেকটু ঠিক আছে, ব্যাপারটা খুবই ভালো। মানে আপাতত আজকের জন্য একটু থাক, সব এক্সপ্লোর হলো, এবার ফিল্ডে দেখা হবে। খাওয়া দাওয়া চলছে, প্রথম আমি জানি না এই মাংসগুলো পিসগুলো দেখা। যেটা বলছিল সিনিয়ররা বলছিল যে বাঁধাকপি, অতটা ভালো বাঁধাকপি, ফুলকপি, রুটি, ভাতও আছে, ডালও আছে, সবকিছু। আজকে ডে 3। হাই গাইস, এই সবাই এক এক করে নিয়ে যাও। হ্যালো হ্যালো হ্যালো। আমরা ফিল্ডে যাচ্ছি, আজকে থার্ড ডে। আর আজকে যাবো আমরা। ওই দেখো গরু গাড়ি যাচ্ছে, গরু গাড়ি যাচ্ছে। কি করে দেখাবো? এই আমার উপরে গেছে। গাড়ির সামনে গরুর গাড়ি, আমরা যেতে পারছি না গরুর গাড়ির জন্য, আমরা আটকে গেছি। খুবই একটা রেয়ার দৃশ্য। এরপর আমরা জিওলজি শুরু করতে পারবো। পাহাড়ে উঠছি, ধীরে ধীরে উঠে পড়েছিলাম। এই যে সামনে সামনে মন্দির, কোথায় মন্দির দেখা যাচ্ছে না, ঠিক আছে আসছি আমি। সবাই চলে আসছে। বড় স্যারের হলো স্যার বিগ ফ্যান, স্যার বিগ ফ্যান। ভিডিও ক্লিপস ক্লিপস। বনবিথির ছাদ, এই আমরা এক্সপ্লোরার, এই কজন এসেছি, আমিও আছি। আমাকে দেখ, আমরা এই রুমে আনন্দ রুমে ঢুকছি। এটা আমাদের আনন্দ রুম। এটা বনবিথিতে ছাদে ছিল, আমরা জানতাম না সেটা। বাথরুম এখানে। এইখানে একটা সিঁড়ি আছে। ওটা ওটা কি পড়ে দেখা দেখা দেখা, রোটেট করিস না। এখানে দেখো, এই টিকটিকি মনে পড়ে আছে এখানে। মনে হচ্ছে কালো দাদু হয়েছে। নাম 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 ভাই নাম। আকাশ তুই নেমে জানা, আকাশ রিস্ক নিস না, বড়দের যেতে দে। আমি যাবো।
হ্যালো, গুড মর্নিং। আজকে ডে 4 না? যাই হোক, মোটামুটি আমরা কোনোদিন উঠি না, আজকের হঠাৎ করে উঠে হয়েছে প্রেশারের চাপে, সেটা একটা ব্যাপার। হ্যাঁ, আমার সাঙ্গ পাঙ্গরা উঠে পড়েছে, আর সবাই বাকিরাও উঠে পড়েছে। এবারে ব্যাপারটা হচ্ছে, সকালে প্রথমবার উঠলাম, ছাদে এসেছি, মেঘলা করে আছে, আর বৃষ্টি বৃষ্টি পড়ছে না একটু? হ্যাঁ, বিশাল হাওয়া দিচ্ছে, ঠান্ডা। এই যে কেডি প্যালেসের ছাদ, গতকাল বিকালে ফার্স্ট এসেছিলাম। এই দূরে পাহাড় দেখা যায়, এদিকে জঙ্গল, ভালো ভালো পরিবেশটা আছে। আর কালকে যা 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 কেউ তো নেই। না, কেউ তো নেই। তাহলে চিল্লালো কে? চিল্লালো কে তাহলে? খুবই বাজে কোয়ালিটির কন্টেন্ট। আরে বাজে কন্টেন্ট। আজকের সন্ধ্যাকালীন ব্লগ এবার
এই অন্বেষা অন্বেষা দু জায়গায় কি হবে? ওই যে একটা অন্বেষা, আবার আবার এখানে অন্বেষা। কি ব্যাপার কোনটা কোনটা আসল ভাই জানা যায় না কোনটা আসল ওইটা এই রাস্তা খেলা আছে এইটা এইটা এটা ফেক এটা ফেক 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 আজকে মোদের বড়ই সুখের দিন আজকে মোদের বড়ই সুখের আমরা একটা ডিটেকটিভ রাইট, আমরা সবাই ডিটেকটিভ, পাথর খুঁজি আমরা, পাথরের মধ্যে গোয়েন্দাগিরি করি আমরা। ওটা হচ্ছে ফেলুদা, আমরা হচ্ছে ফালুদা। ফালুদা। এইটা তো ওই যে সবচেয়ে বোরিং গাড়ি আসছে, সবাই ঘুমোতে ঘুমোতে আসছে গাড়িতে। আগে আমাদের ওটাই গাড়ি ছিল, আমরা গাড়ি চেঞ্জ করে আমরা গাড়ি চেঞ্জ করে নিয়েছি। আসলে আমরা গাড়ি চেঞ্জ করিনি, গাড়িটা আমাদের চেঞ্জ করে নিয়েছে। আর আমরা যে গাড়িতে যাই সেই গাড়ি থামাকে দাঁড়ায়। এই মহারাজাটা জানো না, মহারাজা আচ্ছা, হ্যালো গাইস, আমরা যাচ্ছি এখন পাথরঘোড়া। আমরা যাচ্ছি পাথরঘোড়া। আর এই যে আমাদের পুলিশ পিছনে আছে, আমি হ্যাঁ 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 হ্যাঁ, আমি এই যে শঙ্কর সব মিশো, এই হচ্ছে মুনির, আর এটা হচ্ছে শঙ্করের ওই সাপটা। স্বপ্ন গাইস আমরা আপাতত চলেছি, এই জায়গাটার নাম জানি না। আমরা মোটামুটি 2 ঘন্টা গাড়িতে বসে এদিকে ওদিক ঘোরাঘুরি নাচানাচি করে এই যে আসছে এই ঘুরে করে আমরা এখানে একটা এক্সপোজার দেখতে যাই। ফাইনালি আমরা এখানে চলে এসেছি। এই সামনে একটা আমাদের বুনি সামনে আমাদের বুনি, হোতলা হোতলা। আমাদের এই পাশে দিকে তারপরে এই কাম কাম এদিকে আছে আপনি ধান গাছ দেখেছি, ওটা কোনো ধান ধান গাছ, গাছ দেখেনি ধান আমাদের গাছ। ভগারের চ্যানেল। আপনারা জীবনে কোনো ধান গাছ দেখেছেন? এই এই আসছি আমরা, ওই দূরে যায় লোকজন, ঠিক আছে। এই এই তো দেখা দরকার নেই, সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো পাহাড় কোনোদিন দেখেন, এই যে পাহাড় পাহাড় আপনারা পাহাড়টা দেখতে পাচ্ছেন এরা। সবাই ফুটেজ খেতে যাইছে খালি। দেখ দেখ বোথ সাইড চলছে। वहाँ दूर पहाड़ के उस पार एक वादी है,
जिंदगी और मौत की शाखों से दूर वहां मैं तुमसे मिलूंगा। হ্যালো গাইস, আমরা তেঁতুলডাঙ্গা এসে গেছি। ডুয়াল এখন ভিডিও আমরা চলছে ঠিক বাঁশবাগানে আছি। বাঁশবাগানে। সিউ এখান থেকে সব এখান থেকে নিয়ে যায়। আমরা বুঝতে পারছি সেটা, এবং হ্যাঁ, চারপাশে দুটোই দেখতে চলছে। পাচ্ছেন আপনারা লাস্ট সেমিস্টারে যে জি। গাছগুলো দিয়েছিল আমরা খুব এখন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সামনে ডুয়াল সাইড ভিডিও হচ্ছে। হ্যালো গাইস, চ্যানেল টু মাই ওয়েলকাম। আমরা আফ্রিকার মধ্যে দিয়ে যাচ্ছি, একটা জঙ্গলের মধ্যে দিয়ে। এই বাঁশবাগান। কিছুক্ষণ আমরা আগে একটা একটা লাঠি পেয়েছি। হাতি দেখতে এই পেলাম। দেখ, আমরা একটা ভালো লাঠি। ওই যে ডাইনোসর, ওই যে ওই যে ডাইনোসর, একটা ডাইনোসর পালাচ্ছে, ডাইনোসর যাচ্ছে, ডাইনোসর। ওই যে ডাইনোসর। ডাইনোসরের বোন। মুরগি তো আমরা কি কি দেখেছি আকাশ বলে দাও। আমরা অনেক কিছু দেখেছি, মানে এখানে এত কিছু অনেক কিছু দেখার বাকি আছে, অনেক ছিল, মানে আছে এখন সব হয়। আমরা দেখেছি হচ্ছে প্রথমে রক, একটা পাহাড় মতন একটা জিনিস, একটা ফোল্ড দেখেছি যেটা এরকম ঘুরে গেছে, যেটা দেখলে বুঝবেন না, কতক্ষণ বলে বোঝানো যাবে না। যাই হোক, একটা ফুল এরকম হয়েছে, একটা ফুল এরকম হয়েছে, হ্যাঁ, একটা ফোল্ড আচ্ছা, আচ্ছা। এরকম গেছে। সবাই বুঝতে পারলো। তার ভেতরে ভেতরে তার ভেতরে আবার ছোট ছোট এরকম 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 ফুল হয়েছে, আচ্ছা আচ্ছা এরকম ফুল এরকম ফুল, আচ্ছা। অবশ্যই স্ট্রাকচারাল জিওলজি বিশাল বিশাল। নয়তো কিছু বুঝতে বুঝতে পারো না। আমি প্রথমভাবে দেখলে আমি মাথায় একটা গাঁটা খেলাম। ও গেল। এবার আমি খাবো মনে হচ্ছে, এবার আমি খাবো মনে হচ্ছে। হতে পারে। আমি পুরো জিনিস ডেসক্রাইব করে ওই অঙ্কি ফঙ্কি গেল। হাই। হাই গাইস, তো এখানে একটু হালকা ঝগড়া লেগেছে। ঝগড়ার ভিকটিম হলো আমাদের আর কাঞ্জি, এই তো আমাদের কাঞ্জিদা। একটু হাই করে দাও ক্যামেরাতে। মি অলসো আমাদের ঝগড়ার ভিকটিম কাঞ্জিদা, আর এভিডেন্স হলো অন্তরীপ। স্টার্টস ফ্রম হিয়ার। হ্যাঁ, তো আর এরা হচ্ছে আর এরা হচ্ছে দর্শক, ঝগড়ার দর্শক। এখানে এখানে অনেকেই দর্শক আছে, এখানে বাকিরা সবাই দর্শক। এও অনেকটা দায়ী। হ্যাঁ, একটা বড় কামড় দিয়েছে। এই একটা একটু দায়ী। আমি এখন এসে জানতে পেরেছি, তো আমি এখন ব্লগ করব। এখন আমি আপনাদের দেখাবো এই এই তো আমি এখন আপনাদের জানাবো এই ঝগড়ার পেছনে কে দায়ী, কারা দায়ী এবং কে কে ঝগড়া করছে। তো আমরা এখন যাবো সাগরের কাছে। সাগর ওখানে দোলনা চড়ছে। হাই গাইস, তো আমরা এখন সাগরের কাছাকাছি চলে এসেছি। তো একটা ঝগড়া লেগেছে ডিপার্টমেন্ট, মানে অর্ণব, নৈতিক, এদের মধ্যে। আর সেটাতে আপনি নাকি জড়িত আছেন, তো আপনি কিভাবে জড়িত সেটা একটু বলবেন? আমি জানি না সত্যি। আপনার রোলটা নিয়ে ঝগড়া হয়েছে। আমার রোল? আচ্ছা, আমি রোল হ্যাঁ। মানে একটু বলে দিন। খারাপ ছিল তো, তাই রোল খাইনি। রোলটা নৈতিক আমাকে আগে বলে রাখছে, তো রোলটা আমি খাবো। কালকে ওকে আমি চাউমিনও খাওয়াইছি। আচ্ছা, এখন আমি জানি না, ও আমাকে আগে বলে রাখছে, আমি ওকে দিয়েছি। কারণ ওটা নিয়ে ঝগড়া লাগলে আমি কি করবো বলো? এখন আপনি কিছু দেখেছেন যে ঝগড়া কি হয়েছে, কখন একটু বিস্তারিত বলতে পারবেন? না, এখন আমি বিস্তারিত বলতে পারছি না। ও আমার কাছে আগে চেয়েছে, আমি ওকে আগে দিয়েছি। তো আপনার কি মানে ঝগড়াতে দোষটা কার? দোষটা দোষ তো কারো ছিল না, সে দেখাবে কেন? আমি ওকে দিয়েছি, ও নৈতিকেরই দোষ আছে তাহলে। আচ্ছা, তো এখানে ঝগড়ার দোষ নৈতিকের। তো এখন আমরা যাবো নৈতিক, কারণ আমরা জানি না নৈতিক কোথায় আছে। নৈতিক হয়তো ওর ঘরে, আমাদের ঘরে গিয়ে কান্না করছে, সেটাই আমরা দেখতে যাবো। তো গাইস, এখন আমরা এসএমকে ঝগড়াটার ব্যাপারে বললাম। হ্যাঁ, এসএমকে ঝগড়াটার ব্যাপারে বললাম। এসএম বললো যে চলে,
এখন দুজনকে ঝাড়বে। ঠিক আছে, এখন আমরা যাবো সাগর নৈতিকের কাছে। তো গাইস এখন আমরা যাচ্ছি নৈতিকের কাছে যাচ্ছি। নৈতিক কি করছে? এটা হলো নৈতিক। হাই গাইস, একটু হাই করে দে। হাই বলে। তো ব্যাপারটা হচ্ছে আমরা অনেক কিছু শুনতে পেয়েছি এসএমের কাছ থেকে যে তোরা নৈতিক আর অর্ণবের মধ্যে ঝগড়া হয়ে গেছে। তো ব্যাপারটা একটু এক্সপ্লেন করবি? নো কমেন্টস গাইস, কিন্তু কমেন্টস করতে হবে কারণ এসএম এখানে ঢুকে পড়েছে এই ঝগড়াতে। কিছু বলতে হবে। কি হয়েছে একটু বিস্তৃত বলুন। এখন বলুন আপনার কি মন্তব্য এই ঝগড়াতে? আপনি কি বলতে ইচ্ছুক? আপনি আমাকে ইগনোর করছেন তাই তো? এখন কি আপনি চান আমি আবার ঝগড়া লাগাই? কিছু বলুন না, আগে বলুন। গাইস খুব প্রচুর রেগে আছে। আমরা এখন বাইরে একটা কোড বানাচ্ছি যেখানে দুজনের যুদ্ধ লাগানো হবে। আমরা সেই যুদ্ধের দা, তলোয়ার এগুলোর ব্যবস্থা রাখছি, চাকু, হ্যামার, চিজেল, যে যেটা নিয়ে ইচ্ছে যুদ্ধ করতে পারে। হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে সেকেন্ড লাস্ট ডে। আমরা গোটা ফিল্ডে হেলমেট পরতে পারিনি, তাই হেলমেট পরে বেরিয়ে পড়েছি প্লটিং করতে, যেটা আমাদের হোটেলেই হচ্ছে। চলো যাওয়া যাক। প্লটিং চলছে অলরেডি। এতদিন ফিল্ড সারাদিন হতো, আজকের ফ্লটটা হয়ে গিয়ে এই যে ভিউটা, এটা মানে সবাই দেখতে পায়নি, যারা রেস্ট নিচ্ছে বাড়ির রুমে, আমরাই দেখছি। সেরা, হ্যাঁ দারুণ দারুণ। এই মোমেন্টটা সত্যি অসাধারণ ছিল আজকের জন্য, মানে সেকেন্ড লাস্ট ডে হিসেবে বেস্ট। সেরা সেরা সেরা। হাই গাইস, পুরো ফিল্ডটা আমরা মাইকা সিস্ট আর কোয়ার সাইড থেকে বোর হয়ে এখন একে স্যারকে রিকোয়েস্ট করে আমরা দেখতে যাচ্ছি গ্রানাইট। মাত্র 2 ঘন্টা আছে আর আমাদের সার্ভাইভ করার 2 ঘন্টা পর রেজাল্ট। আমরা মোটামুটি জানি না এটা দিদি, তো আমরা মুখ থেকে কথা বেরোচ্ছে না, আর বড় বড় সবাই ক্লান্ত, এদিকে দেখিয়ে দিই কোনটা সবাই ঘুমিয়ে পড়েছে, ধীরে গান চলছে। আরে না, ট্যাটু জন্মদিন কেন চেঞ্জ করছিস?
হ্যাপি রেজাল্টে হ্যাঁ ম্যাম সত্যি হ্যাপি এই তুমি সরিয়ে এখান থেকে একটু কি চলছে সবাই একসাথে তারা এদিকে একটু ঘোরা আরে আসবি রে আসবি সবাইকে নিয়ে চল তাড়াতাড়ি চল আরে আসবি সবাই আসবি আরে একটু ধরে গেলে আসবে না আমাকে দেখা গেল না তো দেখা যাবে না কি করবো ওরা বাকি আছে হ্যালো গাইস, ফিরে এসেছি। নাচ টাচ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া চলছে। ফিল্ডের অভিজ্ঞতা কিরকম? অসাধারণ। আজকের ডেটা ছিল আর একটু অসাধারণ। এরপরে আসল অসাধারণটা হবে। আসল অসাধারণটা হবে সারা জায়গা ইয়েস, গল্প করবো শুধু আমরা। হ্যাঁ, আর কিছু কিন্তু আমরা কিন্তু অন্য কিছু করি না। আর ভোর 5টার সময় রেডি হয়ে 6টায় ট্রেন। ইয়েস, ইস্পাত ইস্পাত আকাশ কিছু বলো। কি বলবে? আর ফেরেছি ব্যাপারটা হচ্ছে আরে রে আরে রে, এখন হয়ে যাক আরে রে তোর পাঁচ লাইন। সারা ওর 5 লাইন এটা ছিল না, ওর 5 লাইন ছিল হ্যাঁ মেরি জান। আচ্ছা, আরেকবার শুট কর। হ্যাঁ মেরি জান। ভাই, আমার ভাই শেষ। ভাই ভাই কষ্ট হচ্ছে ভাই। আবার 1 বছর বাদে। স্যার বলুন স্যার। 8 বছর আবার হবে। আচ্ছা, আমার ডায়লগ ভেবেছে মনীষা যাই না, যা মনে হচ্ছে ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাবো না আমি চেষ্টা করবো মনীষার মতো ফর্সা হবার। মনীষা কিছু মাখে, ওগুলো আমি দেখে এসেছি। এবার আমি ওগুলো কিনবো আর মুখে লাগে ফর্সা হবো। অন্তরি, পেটে কিরম অবস্থা? খাওয়াটা একটু দেখি খাওয়াটা হচ্ছে সবাই ফ্রাই মাংস খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, আর আমি এখানে ডাল ভাত খাচ্ছি। শেষ দিনে এই ডাল ভাতের জন্য আমার ফিলটা শেষ হয়ে গেল। আর যাই হোক, সবাই আমরা আজকে ফুটেজ খেয়েছি, আমরা আবার ফুটেজ খাবো, কিন্তু এই দিনগুলো ফিরে আসবে না। ঠিক 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 ঠিক। গৈরিক দীপান্বিরা কি বলতে চাও তোমরা? আসছে তো ক্যামেরা? লাস্ট ফিল্ড, এরপর গরিবের মিত্র, এটা হচ্ছে লাস্ট ফিল্ড। এটা বাহ, খুব ভালো শোনালো। অফিসিয়ালি লাস্ট ফিল্ড। আপনি বলুন, আপনি তো কাটছিলেন, এবার বলুন। কোন দিকে ক্যামেরা ভাই? এই কোন দিকে কোন ক্যামেরা? দিকে ক্যামেরা? এদিকে ক্যামেরা। যেমন ফিল্ড নট ইন্ডাস্ট্রিয়াল। আমি খুব দুঃখী, কিন্তু দুঃখী থাকলেও খাওয়া মিস করা যাবে না। 16,000 উজুর করতে হবে। হবে তো। আমি নেচেওছি, ভেবেছিলাম নাচবো না, শোক পালন করবো, কিন্তু শোক পালনের পেছন দিয়ে নাচটা বেরিয়ে এলো সামনে দিয়ে। পালন বাড়ি গিয়ে হবে। প্রতীতি বলুন, যা ইচ্ছা বলুন। অনেক প্ল্যান ছিল, অনেক রকম প্ল্যান হয়েছিল, কিন্তু সেই প্ল্যানগুলো সেরকম হয়নি, এক্সিকিউট নাকি বলে। যাই হোক, অন্যভাবে মজা করেছি, অনেক কিছু উঠলো। যাই হোক, এইটুকুই আর কি বলবো। লাস্ট ফিল্ডে শরীর খারাপ হয়ে গেল। সো স্যাড। প্রত্যাশায় কি হতাশায় চলছে এখনো? ওটা তুলে ধরেছে। অদিতি রাশিলা on top। অন টপ। শ্রেয়া বলুন। রাশিলা on top। ফিল্ড শেষ হলো আজকে, লাস্ট দিন। ক্লিয়ার স্কাইস। খেয়ে নাও, জল খেয়ে নাও।
one of the best feels ever. বলো পক পক ফুল সার্থক শুরু হোক কোচবিহার একদম কোচবিহার দুর্বা বলুন যা ইচ্ছা। হাই গাইস, আপনারা ভালো থাকবেন এবং পেট ভরে খাওয়া দাওয়া করবেন। বাই গাইস, বাই গাইস, আজকে বছর দেখা হবে। ম্যাম আপনারা কিছু বলবেন? এইটুকু যাই যা খুশি। ম্যাম যে কোনো কিছু তাড়াতাড়ি বলুন। কিছু বলবে? থ্যাংক ইউ বাই 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 বাই। এই ব্লগ থেকে বাদ হয়ে গেছিল আয়ুষ্মান। গাইস দেখো, কাঁচা পনির খাচ্ছি গাইস, পনির পাইনি। সুতরাং ভেজ হবে না, ভেজ আইটেম হবে না। হ্যাঁ দুঃখের কথা। ব্যাপারটা হচ্ছে আমাদের গতবার স্যাররা একটা মিষ্টি টাইপ খেয়েছিলেন, এবারও খাইয়েছেন এটা তো, কিন্তু এস ম্যাম গতবার আমাদের চকলেট খাওয়াতেন, এবার কিন্তু খাওয়াচ্ছেন না। এই দাবিটা রইল সকলের কাছে। তো বাই বাই। আমরা এই দিকে এসে গেছি এই মুহূর্তে। দেখি দেখি দেখি, আমিও ফুটেজ খাচ্ছি, আমিও ফুটেজ পেলাম। এই সবাই ফুটেজ দিচ্ছি এখন। কনস্ট্যান্ট ফুটেজ বলে নিতে হবে। হ্যালো জেপিডি। জলের বোতল প্রত্যেক দুটো করে খাওয়া উচিত। পরে ফিরলে কি হবে? এটা এক বছর চলবে তার মানে নামটা বল। বলুন স্যার আপনাদের। হ্যালো 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 সবাইকে, সবাই দীপমা স্যার বলুন, কিছু বলবেন? তুষার নীলদীপ বলুন, কিছু বলবেন? বলার কিছু নেই, হোয়াট আ বিউটিফুল ফিল দিস ওয়াজ। থ্যাংক ইউ। দেখে নিলাম। বলুন কিছু বলবেন? লাস্ট বলার সুযোগ। এরপর আজকের খাওয়া বেস্ট হয়েছে এই পুরো ফিল্ডের মধ্যে। আসলে লাস্টের দিনের খাওয়া মিস করবো না। ম্যাম খাইয়েছে। তো আমরা অলমোস্ট শেষের দিকে, আর কিছু নেই। আপনি কিছু বলবেন? উনি এখন পার্সোনাল কথা বলছেন। না বলছি হ্যাঁ বলবেন বলুন। ফিল্মটা খারাপ দিয়ে শুরু হয়েছিল, শেষটা খারাপ হলো না। বাহ, চলো আমরা এগিয়ে যাই আমাদের সৌরিন্দার দিকে। সৌরিন্দা তুমিও ব্লগে চলে এসো, বলো তুমি কি বলতে চাও? খুব ভালো ভালো জুনিয়রদের সাথে এলাম, 6 দিন খুব সুন্দর আমার টাইম কেটেছে, আর আমাদের বাইকে করে ঘোরাটা খুব ভালো হয়েছে, সবথেকে বড় কথা। চলো গেরি প্যালেসের 6 নম্বর রুমটায় থাকবে। 6 নম্বর রুমটা হচ্ছে লেজেন্ডারিদের রুম। তো আমাদের নাম দেখতে পাবে, তার আগে তার ব্যাচের নাম দেখতে পাবে। তো সার্থকতা এইটাই যে ফিল্ডের আমরা খুব ভালো করে ফিল্ড করেছি, মজা করেছি, ঝগড়াঝাটি ঝামেলা ভালোবাসা সব মিলিয়ে আমরা ভালোবেসে এগিয়ে চলেছি। জিওলজি ডিপার্টমেন্ট অন টপ। টাটা, বাই বাই। এই সবাই ফিরছি এক এক করে। হাই গাইস, আমাদের ফিল্ড হয়ে গেল, মনটা বড্ড খারাপ। আমরা নেমে গেছি গাইস, উই আর ব্যাক গাইস। ফাইনালি আমাদের কোনোদিন দেখা হবে না, আমাদের আর দেখা হবে না, আমাদের কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন দেখা হবে না, তাই না? আসছে বছর আবার হবে। ঠিক আছে, आज के लिए इतना ही। आपके तरह हम भी मायूस है, भूले গেছি ব্যাপারটা। उम्मीद पे दुनिया कायम है, आगे बढ़ते रहना है। हाँ, See you at Barbill। हाँ मेरी जान। দিলি ভাই, তুই আমার টাকা গরম দেখাস না ভাই। আমি ওকে যে পেনটা দিতে গেলাম, দিল না, বললো যে ভাই
আমারটা সবুজ রং করেছে ভাই। সবুজ রং করে ভাবা যায়? এই তাই তো।